111 অথবা 111। এই তিনটা ওয়ান মনে রাখার ফলে তোমার ইংরেজি লেখার ক্ষেত্রে অনেক শব্দের বানান শুদ্ধ হয়ে যাবে। এখন বিষয়টা বুঝিয়ে বলি, কোনো শব্দের মধ্যে যদি একটা সিলেবল থাকে এবং শেষে একটা কনসোনেন্ট থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, এইরকম যদি থাকে, তাহলে তুমি যদি এর সাথে কোনো সাফিক্স যুক্ত করতে যাও তাহলে শেষের কনসোনেন্টটা ডাবল হবে। যেমন রান, RUN, এখানে কি রয়েছে, একটা সিলেবল, শেষে রয়েছে একটা কনসোনেন্ট এবং তার আগে রয়েছে একটা ভাওয়েল। এখন তুমি যদি রানিং লিখতে যাও তাহলে কিন্তু কি হবে, ওই যে এন রয়েছে এনটা ডাবল লিখতে হবে, অর্থাৎ RUNNING। অনুরূপভাবে উইন, উইনের পরে তুমি ধরো বিজয় লিখবা, উইনার, এক্ষেত্রেও কিন্তু কি হবে, ডাবল এন হবে। আবার এরকম রয়েছে বেগিং, BEGGING, এটার মূল শব্দ কি, বেগ, BEG, এখানে একটা সিলেবল, একটা শেষে একটা কনসোনেন্ট রয়েছে এবং তার আগে একটা ভাওয়েল রয়েছে। তবে মনে রাখতে হবে এর ব্যতিক্রম রয়েছে। কি ব্যতিক্রম রয়েছে, WXY, এগুলা যদি এই নিয়মের মধ্যে পড়ে, অর্থাৎ একটা সিলেবল থাকে এবং শেষে কনসোনেন্ট রয়েছে এবং একটা আগে ভাওয়েল রয়েছে, তবুও এই তিনটার কিন্তু ডাবল হবে না। যেমন স্নো হবে কি, স্নোইং। অনুরূপভাবে প্লে কি হবে, প্লেইং। আবার রয়েছে কি, ফিক্স হবে কি, ফিক্সড। আশা করি এখন থেকে তুমি শুদ্ধ রূপে অনেকগুলো শব্দ লিখতে পারবে। সবাইকে।